অ্যান্ড এডিটিং এবং প্রতিবারের মতো আমি ফয়সাল আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। কারণ ফ্রেন্ডস, যারা লাইটরুম বিগিনার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালভাবে তৈরি করা হয়েছে। কারণ বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা লাইটরুমের বেসিক ধারণা দিতে চলেছি আপনাদেরকে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে যদি আপনারা একদম শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে এইটুকু নিশ্চিত থাকুন যে আপনাদেরকে লাইটরুম সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন আপনাদের আর কি মুছে যাবে। তো বন্ধুরা, আর কি লাইটরুমের বেসিক ধারণা দেওয়ার জন্য আর কি একটা ভিডিও যথেষ্ট নয়, যার কারণে আমরা আর কি ক্লাস আকারে করব। তো এটা হচ্ছে পার্ট 1 এবং সেকেন্ডে আমরা পার্ট 2 নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা আর কি লাইটরুমের বেসিক ধারণাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা বিগিনার রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর বন্ধুরা, যাদের আর কি মোটামুটি ধারণা রয়েছে লাইটরুম সম্পর্কে তারাও দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটাকে শুরু করি। আর বন্ধুরা, তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে সবার আগে আরো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস, এট ফার্স্টে আমরা আমাদের যে লাইটরুম অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। দেন ওপেন করার পরে ফ্রেন্ডস, আমরা যদি কোনো ফটোকে এডিট করতে চাই তাহলে আমরা আর কি নতুন করে কোনো ফটো নেওয়ার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করব, এই যে কর্নারে। তো আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন এই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের আর কি আমাদের ফটোগুলো, গ্যালারিতে আমাদের যে ফটোগুলো রয়েছে সে ফটোগুলো এই জায়গা থেকে নিতে পারি। তো আমি এখন আর কোনো নতুন করে ফটো অ্যাড করতে চাই না, আমি আগে থেকে ফটো অ্যাড করে রেখেছিলাম, তো আমি এখন ফটো অ্যাড করব না। দেন ফটো অ্যাড করার পরে ফ্রেন্ডস, আমাদেরকে আর কি ফটোটাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা আর কি ফটোটাকে সিলেক্ট করে নেবেন। দেন ফ্রেন্ডস, ফটোটাকে সিলেক্ট করার পরে ফ্রেন্ডস, ফটোটা কিন্তু ঠিক এইভাবে আমাদের সামনে চলে আসবে। দেন ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুধু যে আর কি লাইটরুমের নর্মাল ভার্সন আর যেটা আমরা প্লে স্টোরে পাই সে ভার্সনের কাজগুলো দেখাবো। দেন নেক্সট পারে আমরা আর কি প্রিমিয়াম ভার্সনের কাজগুলো দেখাবো। তো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্টে আসি কালার গ্রেডিংয়ে। তো ফ্রেন্ডস, কালার গ্রেডিং করার জন্য আপনারা ঠিক এই অপশনটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই জায়গায় বিভিন্ন কালার পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এই জায়গা থেকে যে চাইলে বিভিন্ন ওয়ার্ম, তারপর যে কোল্ড, বিভিন্ন কালার দিতে পারেন, বাট আমরা এই জায়গা থেকে কালার গ্রেডিং করব না। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা চলে যাবেন উপরের এই অংশে। তো এটার উপর আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস, এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। তো আপনারা যদি ফেস ফর্সা করতে চান তাহলে আপনারা এই কালারটাকে সিলেক্ট করবেন। দেন লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড স্যাচুরেশনটাকে হালকা একটু কম করে দেবেন। দেন এইভাবে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, আর আমরা যদি একটা সবুজ একটা ভাব নিয়ে আসতে চাই আমাদের ফটোতে, তাহলে অ্যাট ফার্স্টে আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে আমরা আর কি হিউটাকে বাড়িয়ে দেবো, দেন স্যাচুরেশনটাকে বাড়িয়ে দেবো অ্যান্ড লুমিনেন্সটাকে একটু কম করে দেব। দেন আমরা আর কি গ্রিন কালারটা সিলেক্ট করে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে কালার গ্রেডিং করতে পারবেন। দেন ফ্রেন্ডস, আমরা কালার গ্রেডিং করা হয়ে গেলে আপনারা ডান করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু আরেকভাবে কালার গ্রেডিং করতে পারেন। তো সেজন্য আপনাদেরকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। দেন ফ্রেন্ডস, ক্লিক করার পরে আপনারা কিন্তু এই জায়গা থেকে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন। দেন ফ্রেন্ডস, কালার সিলেক্ট করার পরে আপনারা কিন্তু এই জায়গা থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনি এই জায়গায় বেশ কিছু লেয়ার পেয়ে যাবেন। দেন আপনারা ডান করে দেবেন। দেন ডান করে দেওয়ার পরে ফ্রেন্ডস, এবার আমাদের কালার গ্রেডিংয়ের আর কি কাজটা গেল। তো বন্ধুরা, এবার আপনাকে লাইটটাকে সিলেক্ট করার জন্য আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস, আপনারা কিন্তু চাইলে ছবির কন্ট্রাস্টটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেন বন্ধুরা, আপনারা যদি ছবিটার আলো বাড়াতে চান তাহলে এক্সপোজটাকে বাড়িয়ে দেবেন, এন্ড যদি ছবিটার আলোকে কমাতে চান তাহলে এক্সপোজটাকে একটু কম করে দেবেন। দেন ফ্রেন্ডস, হাইলাইটটাকে এইভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনি যদি হাইলাইটটাকে বাড়ান তাহলে দেখা যাবে যে ছবির আলোটা একটু হালকা একটু বৃদ্ধি পাবে, মানে
আর যদি হাইলাইটটাকে কমান তাহলে একটু কমে যাবে। এভাবে আপনারা শ্যাডো, হোয়াইট, তারপর ব্ল্যাক এগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনি যদি ব্ল্যাকটাকে কমিয়ে দেন তাহলে দেখা যাবে ছবির কালো অংশগুলো বেশি কালো হয়ে গেছে, অ্যান্ড আপনার ব্ল্যাকটাকে বাড়িয়ে দিলে এটি একটু সাদা হয়ে যাবে। ঠিক ওইভাবে হোয়াইটটাও কাজ করে। দেন ফ্রেন্ডস এবার আসি লাইটের কার্ভে। দেন কার্ভে আসার পরে ফ্রেন্ডস আপনারা যদি এই লাইটের আর কি যে অ্যাট ফার্স্টে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন, তো আপনারা যদি এই হোয়াইটটাকে একদম নিচের দিকে নামান তাহলে নিচের অংশটুকু ব্ল্যাক হতে থাকবে অ্যান্ড উপরের অংশটুকু একটু সাদা থাকবে। দেন অনুরূপভাবে আপনার যদি উপরের অংশটুকু নিচে নামান তাহলে উপরের অংশটুকু তো ব্ল্যাক সাইড যাবে। দেন আপনারা কিন্তু উপরের অংশটুকু না, আর উপরে উঠালে একটু হোয়াইটটা বাড়বে। দেন ফ্রেন্ডস মাঝের অংশ আপনি এইভাবে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। দেন আসি রেড কালারে। তো রেড কালারে আসার পরে আপনি যদি এই কার্ভটাকে উপরের দিকে ওঠান তাহলে রেড কালারটা এই আপনার ছবির ভিতরে ফুটে উঠবে। দেন আপনি যদি নিচের দিকে নামান তাহলে সেম এর বিপরীত কালারটা ফুটে উঠবে। দেন গ্রিন কালারটাকে সেম অনুরূপ, উপরে উঠালে গ্রিন, নিচে উঠালে রেড। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেও কালার গ্রেডিং করতে পারেন। দেন কালার গ্রেডিং করা হলে ডান করে দেবেন। দেন ফ্রেন্ডস এই জায়গার কাজ হয়ে গেলে এবার আসি এই অংশে। তো বন্ধুরা এই অংশে আসার পর আপনি কিন্তু চাইলে এই জায়গা থেকে ছবির ক্লিয়ারিটিটাকে হালকা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যে আপনার ছবিটা ঠিক কতটা স্পষ্ট মনে হবে। তো আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে দেখতে পাচ্ছেন যে যদি আমি ক্লিয়ারিটিটা কমিয়ে দিই তাহলে কীরকম দেখাচ্ছে এবং বাড়িয়ে দিলে কীরকম দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এই জায়গা থেকে ক্লিয়ারিটিটাকে বাড়িয়ে দিতে পারবেন। দেন তারপর আসা যায় টেক্সচার। টেক্সচার হচ্ছে বন্ধুরা আমাদের মুখ ছবির আর কি দাগ। অনেক সময় দেখা যায় যে মুখে দাগ থাকলে আপনারা কিন্তু টেক্সচারটাকে কমিয়ে দিলে এই মুখের দাগগুলো চলে যাবে। তো বন্ধুরা আপনারা এই টেক্সচারটাকেও সেমভাবে ইউজ করতে পারেন। দেন বন্ধুরা আসি যে ভ্যাজিনটা এই জিনিসটা হচ্ছে যে আপনারা যদি কমিয়ে দেন এটাকে তাহলে আমাদের ছবির চারপাশে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক একটা ভাইব চলে আসছে। তো আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে হোয়াইট একটা ভাইব চলে আসবে। তো বন্ধুরা আপনারা কিন্তু এই যে ভ্যাজিনটাকে যদি একটু কম করে দেন তাহলে আমাদের সামনে আবার বেশ কিছু অপশন শো হবে। তো এই জায়গা থেকে আপনারা মিড পয়েন্টটাকেও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেন অনুরূপভাবে ফেজার, রাউন্ডনেস এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। দেন বন্ধুরা আপনারা কিন্তু এই জায়গা থেকে হাইলাইটটাকেও বাড়িয়ে নিতে পারেন। দেন গ্রিন হচ্ছে ফ্রেন্ডস আমাদের ছবিটাকে একটু আর কি যে দেখেন না যে আর কি যে টিভিতে বিভিন্ন ঝিরঝিরের কোয়ালিটিতে একটা ফিল আসে, তো আপনারা কিন্তু ওরকম একটা ফিল নিয়ে আসতে পারবেন। তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ঠিক কতটা পরিবর্তন হলো। তো আমি আর কি এখন নেব না, তো কম করে দেব। দেন বন্ধুরা এটা হয়ে গেলে দেন আসে এইটাই, এই জায়গা থেকে আপনারা কিন্তু এই শার্পিংটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন বন্ধুরা আসি হচ্ছে ডিটেলটাকে যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে আমাদের ছবির কিন্তু দাগটা একটু স্পষ্ট হয়ে যাবে, অ্যান্ড এটাকে কমিয়ে দিলে আমাদের চেহারা কি কোনো দাগ থাকলে সেটা কমে যাবে। দেন ফ্রেন্ডস এই জায়গা থেকে আপনি যদি এক্সট্রা কোনো কালার থাকে তাহলে কালার নয়েজ রিডাকশন এই জায়গা থেকে কিন্তু আপনি কালারটাকে মুছে দিতে পারবেন এটাকে বাড়িয়ে দিয়ে। আর ফ্রেন্ডস আপনারা যদি শুধু আর কি যে কোনো নয়েজ রিডাকশন মানে যে কোনো নয়েজ কম করতে চান তাহলে এটাকেও বাড়িয়ে দিতে পারেন। দেন ফ্রেন্ডস এই জায়গার কাজ হয়ে গেলে তো ফ্রেন্ডস এবার আসি এই যে আপনারা যদি এই ফটোটাকে আবার আর কি আমরা যে বিফোরে এরকম ছিল তো এডিটটাকে পছন্দ হচ্ছে না, তো আমরা যদি আবার ব্যাগে নিতে চাই তো ব্যাগে নিতে হলে আমরা আর কি এই অপশনটার উপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস এই জায়গায় আমরা এই ফটোটাতে যে কাজ করেছি সেই ফটোটার সেই কাজগুলো দেখতে পাবো। তো আমরা প্রথমে যেভাবে ওপেন করেছিলাম সেটাতে চলে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা হয়ে গেছে। দেন ফ্রেন্ডস আমরা অ্যাডজাস্টমেন্ট করার পরে যেরকম ছিল আবার সেটার উপর ক্লিক করতে পারি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ঠিক আগের জায়গায় চলে এসেছে। হ্যাঁ, তো বন্ধুরা এবার ফাইনালি আসি ফটোটাকে কিভাবে আপনারা সেভ করবেন। তো বন্ধুরা ফটোটাকে যদি আপনারা সেভ করতে চান
তাহলে এই শেয়ার অপশন আজ দেখতে পাচ্ছেন উপরে, এই অপশনটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এই যে সেভ টু ডিভাইস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা কিন্তু এই অপশনটার উপর ক্লিক করবেন, তাহলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। আর আপনার যদি আর কি একবার এডিট করেছেন, তো পরবর্তীতে আর কষ্ট করে এডিট করতে চান না আর কি, পিসেস তৈরি করতে চান, তাহলে আবার শেয়ার অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এক্সপোর্ট অ্যাজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস এই জায়গায় ডিএনজি দেওয়া আছে, তো এই জায়গায় জেপিজি, ডিএনজি, টিএফ, অরিজিনাল বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো ডিএনজিটাকে সিলেক্ট করে দেবেন, দেন আমরা ক্লিক করে দেবেন। তাহলে ফ্রেন্ডস আমাদের আর কি ফটোটা কিন্তু পিসের আকারে কি সেভ হয়ে গেছে। তো চাইলে কিন্তু আপনি আবার এই ফটোটাকে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আর কি লাইটরুমের বেশ কিছু বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম পার্ট 1-এ। তো পার্ট 2-তে আমরা লাইটরুম প্রিমিয়াম ভার্সনের কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড ফ্রেন্ডস ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবেন, যাতে সবার আগে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।